আল্লাহর কেউ দেখে নাই, বিশ্বনবী দেখছে না, বিশ্বনবীও দেখে নাই। বিশ্বনবীকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ আপনি কি আল্লাহর দেখছেন? বিশ্বনবী বললেন, নূরুন আন্না আরাহু, উনি তো নূর, দেখবো কেমনে? পর্দার অন্তরাল থেকে কথা বলেছেন, যা পাওয়ার সব পেয়েছেন, নিয়ে আবার দুনিয়ায় নেমে এসেছেন। চিল্লা এখন ঠিক কিনা? সাইয়েদনা জিব্রাইলও দেখে নাই। সিদরাতুল মুনতাহা ওনার লাস্ট বর্ডার, ওইখানে কান লাগিয়ে এখনো বসে আছে জিব্রাইল। নবীদের কাছে আসে, যা বলার আল্লাহ থেকে শুনে চলে আসে, কিন্তু আল্লাহরে দেখে। সহি মুসলিমের বর্ণনা, ইন্নালি জিবরিল আসিদ তুমি আতি জানাহ, জিব্রাইলের 600 পাখা আছে। এই সিদরাতুল মুনতাহার একটু উপরে যাইতে চাইলে এর 600 ডানারে আগুন দিয়ে জ্বালায় দিবে কে? কেউ দেখে নাই। আল্লাহ তখন কোন ইমাম কি বলছে সেটা দেখলে হবে না, ইমামের মতটা রাজেহ কিনা এটা দেখতে হবে। রাজেহ মত কি? ওয়াল হাসিলু আন্নার রাজেহা আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ রাব্বাহু লাইলাতাল মিরাজ বিআইনাই রাসি। গ্রহণযোগ্য মত এটাই। ১৫০০ বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের পবিত্র রজনীতে ধুলক বুলক ছাড়িয়ে সাত আকাশ পেরিয়ে আরশুল্লাহিল আজিমে যে ওনার কপালের 2 চোখ দিয়া আল্লাহকে দেখছেন। আল্লাহু আকবার বলেন। এটা রাজেহ মত, এটাই মানতে হবে। খুব মনোযোগ দিয়া শোনেন। আল্লাহর একত্বের পক্ষে 1 লক্ষের উপর নবী সাক্ষ্য একদিক, আর আল্লাহর আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষ্য আরেক দিক। আল্লাহ রসুলের সাক্ষ্যর ওজন বেশি। কারণ পূর্বের নবীগণ আল্লাহর একত্বের সাক্ষ্য দিয়েছেন, আল্লাহর কথা শুধু কানে শুনেছেন। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে আল্লাহর কথা কানেও শুনেছেন, চোখেও আল্লাহকে দেখেছেন। সুবহানাল্লাহ। সেজন্য লাখের উপর পয়গম্বরের সাক্ষ্য একদিক, রাসূলুল্লাহ সাক্ষ্য আরেক দিক। সুবহানাল্লাহ। এই যে মেরাজের মাস চলতেছে, রজব মাস, আজকে 18 তারিখ শুরু, ঠিক না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে ধুলক বুলক ছাড়িয়ে সাত আকাশ পেরিয়ে সিদরাতুল মুনতাহার উপরে ৭০,০০০ নূরের পর্দা পার হয়ে আল্লাহর আরশে আজিমে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কপালের 2 চোখ দিয়ে আমার আল্লাহকে দেখছেন। সবাই সাক্ষ্য দিয়েছেন আল্লাহকে না দেখে, রাসূলুল্লাহ সাক্ষ্য দিয়েছেন আল্লাহকে দেখে। না দেখে সাক্ষ্য গ্র্যান্টেড, কিন্তু দেখে সাক্ষ্য তার ওজন আরো বেশি। সুবহানাল্লাহ বলবেন। মেরাজের রাতে রাসূলুল্লাহ আল্লাহকে চর্মচোখে দেখছেন, এটা বিশ্বাস করেন? কিছু মৌলবী দেশে আছে, স্কলার নামধারী, এরা এই মেরাজের মাস আসলেই বিতর্ক করে যে আল্লাহর হাবিব আল্লাহকে দেখেন নাই। তিনি সিদরাতুল মুনতাহা গেছেন, তবে আল্লাহকে দেখেন নাই। নাউজুবিল্লাহ বলবেন। আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে ধুলক বুলক ছাড়িয়ে সাত আকাশ পেরিয়ে সিদরাতুল মুনতাহার উপরে ৭০,০০০ নূরের পর্দা পার হয়ে আমার আল্লাহর আরশে আজিমে যে, আরশুল্লাহিল আজিমে যে আমার নূর নবীজি আমার আল্লাহকে চর্মচোখে দেখেছেন। আরো জোরে সুবহানাল্লাহ বলেন। কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেছেন, মা যাগাল বাসারু ওয়া মা তাগা। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দিদার যখন লাভ করেছেন, আমার হাবিবের দৃষ্টি আঁকা বাঁকা হয় নাই, সীমা লঙ্ঘন করে নাই। আল্লাহ কেন বলেছেন? মুসা নবী দেখতে চেয়েছিলেন, দেখতে পারেন নাই, কিন্তু আল্লাহর হাবিব মেরাজের রাতে আমার আল্লাহকে দেখেছে। মুসা নবী দেখতে পারছেন? চাইছেন না? আল্লাহকে বলেছেন, আল্লাহ তোমাকে দেখতে চাই। আল্লাহ বলেছেন, লাং তারানি, এটার অর্থ লাং তারানি ফি হায়াতিকা দুনিয়া,
দুনিয়ায় যতদিন আছো আমাকে দেখতে পারবা না। সুবহানাল্লাহ। তিনি বলেন, আল্লাহ একটু দেখা দাও। আল্লাহ বলেন, ঠিক আছে, ফাইনালের আগে টেস্ট হোক, তুমি ক্যান্ডিডেট হইতে পারো কিনা। আল্লাহ বললেন, অনজুর ইলাল জাবাল, পাহাড়ের দিকে তাকাও। 70,000 নূরের পর্দার ভিতর থেকে জামালি নূরের একটা ছটা তুর পাহাড়ে আল্লাহ ছাড়লেন। পাহাড়টা জলে খাক হয়ে গেল, নবী মুসা বেহুশ হয়ে লুটায় পড়ল। কিন্তু আল্লাহর হাবিব মেরাজের রাতে আরশুল্লাহিল আজিমে যে আল্লাহকে যখন দেখেছেন, আল্লাহ বলেন, আমার হাবিব তৃপ্তির সাথে আমাকে দেখেছেন। ওনার দৃষ্টি আঁকা বাঁকা হয় নাই, সীমা লঙ্ঘন করে নাই। বলেন সুবহানাল্লাহ। মুহাদ্দিস মুফাসসির আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মুজতাহিদিন যারা, তাদের সবার মত একটাই। সেটা কি? ওয়াল হাসিলু, এটা ফাতোয়া, এটা কি মত না, মতে ভিন্নতা থাকে, এটা হচ্ছে ফাতোয়া। ফাতোয়া মানতেই হবে। আর উসুলে ইফতা হচ্ছে আল ফাতোয়া আলা কওলি গায়রির রাজিহ হারাম। যে মতটা রাজেহ না মারজুহ, ওই মতে ফতোয়া দেওয়া হারাম। অতএব কোন ইমাম কি বলছে সেটা দেখলে হবে না, ইমামের মতটা রাজেহ কিনা এটা দেখতে হবে। রাজেহ মত কি? ওয়াল হাসিলু আন্নার রাজিহা আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ রাব্বাহু লাইলাতাল মিরাজ বিআইনাই রাসিহ। গ্রহণযোগ্য মত এটাই, ১৫০০ বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের পবিত্র রজনীতে ধুলক বুলক ছাড়িয়ে, সাত আকাশ পেরিয়ে আরশুল্লাহিল আজিমে যে ওনার কপালের 2 চোখ দিয়া আল্লাহকে দেখছেন। আল্লাহু আকবার বলেন। এটা রাজেহ মত, এটাই মানতে হবে।